হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা মান নির্ণয়ের 7 নম্বর ক্লাস করব। 6টি ক্লাস অলরেডি হয়েছে, নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, বলা হয়েছে যদি রুট এন সমান √50 প্লাস √128 হয়, তাহলে এন এর মান কত? রেলওয়ে গ্রুপ ডি 2018-তে এসেছিল অঙ্কটি। এন এর ভ্যালু বের করতে বলেছে। দেখো, ঠিক আছে, এদিকে রয়েছে আমার √n টু √n রাখবো সমান সমান এই 50কে আমরা বলতে পারি 25 ইন্টু 2। তো 25 মানে কি, 25-এর জন্য 5 বেরিয়ে আসবে আর রুটের ভেতরে 2 থেকে যাবে, প্লাস 128কে আমরা বলতে পারি 64 ইন্টু 2, মানে পূর্ণবর্গ। পূর্ণবর্গ সংখ্যা একটা নিতেই হবে, এর মধ্যে যে পূর্ণবর্গ বড় পূর্ণবর্গ সংখ্যা লুকিয়ে আছে সেটা বের করব। 64 হচ্ছে সব থেকে বড়, তাই না? তো 64 রুট করলে 8 বেরিয়ে আসবে আর রুটের ভেতরে 2 থেকে যাবে। তাহলে আমরা পাবো কি, √n সমান সমান 5টি √2 আর 8টি √2 যোগ করলে হয় 13টি √2। এবার দেখো, আমাকে তো এন এর ভ্যালু বের করতে বলেছে, তো এ পক্ষ বর্গ করলে এন থেকে যাবে, এ পক্ষ আমাকে বর্গ করতে হবে, তাই না? এ পক্ষ যদি তুমি বর্গ করে দাও তাহলে তুমি এ পক্ষ বর্গ করতে হবে। এ পক্ষ বর্গ করলে শুধু এন আসে, আর এ পক্ষ বর্গ করলে 13 স্কোয়ার মানে 13 169, আর √2 স্কোয়ার স্কোয়ার করলে 2 পাই। 169 আর 2 গুণ করে দাও, তাহলে হয়ে যাবে 16 2 32 আর 18 মানে 38, 338 আসছে। এটাই হচ্ছে অ্যান্সার। 32 মানে 320 আর 18 338, অপশন সি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? সহজ আপাতত দৃষ্টিতে এইভাবে অঙ্কগুলো করলে। চল নেক্সট কোশ্চেনে যাই। দেখো, বলা হয়েছে দুটি পূর্ণ সংখ্যার বর্গমূলের যোগফল এটা, মানে √14 প্লাস 8√3। ওই দুটি পূর্ণ সংখ্যার বর্গের যোগফল কত? মানে অঙ্কটিকে বোঝাটা একটু ব্যাপার রয়েছে, যদি না বোঝো না তাহলে অ্যান্সার বের হবে না। এটাও রেলওয়ে গ্রুপ ডি 2018-তে এসেছিল। বলেছে দুটি পূর্ণ সংখ্যার বর্গমূলের যোগফল, মানে ধরো দুটি পূর্ণ সংখ্যা কি, এক্স আর ওয়াই ধরো, ঠিক আছে? নে এর বর্গমূলের যোগফল মানে √x প্লাস √y, এটা সমান দেওয়া আছে এটা, ঠিক আছে? এটার মান হচ্ছে √14 প্লাস 8√3, এটা বলা আছে। আর বলেছে তাদের বর্গের যোগফল, বর্গের যোগফল মানে x² প্লাস y², এইটা চেয়েছে, ঠিক আছে? রুট দেওয়া আছে আর বর্গমূলটা চেয়েছে, তো আমাকে প্রথমে এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। দেখো, এখান থেকে বোঝো, যখন রুটের ভিতরে রুট থাকে তাহলে আমরা a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আনার চেষ্টা করি। তো এখানে 14 আছে, 14 রেখে দাও, প্লাস এখানটায় 2 থাক, মানে 2ab হয়, তো 2ab, তো এখানে 2 রেখে দাও, তাহলে বাকি 4 ভেতরে গুণ হয়ে যাবে। 2 যদি আমি রেখে দিই তাহলে 4 ভেতরে চলে যাবে, 4 ভেতরে গেলে 16 হয়ে যায়, মানে 16 থেকে 4 বেরিয়ে আসে, তেমনি 4 যদি ভেতরে যায় তো 16 হয়ে যাবে। তো 16 3 48 হবে এখানে। এবার এর নিয়মই হচ্ছে এটা, যে এটা a প্লাস বি তার স্কোয়ার হয়ে আছে, তো এই এ বিটা কত, এই 48কে যদি দুটি সংখ্যায় ভাঙো, যে দুটি যোগ করলে 14 হবে সেটাই হবে এবি। 48 মানে কি, 48 মানে হচ্ছে 8 6 48, 8 ইন্টু 6, আর এই দুটি যোগ করলেই 14 হচ্ছে, তার মানে এ হচ্ছে 8 আর বি হচ্ছে 6। বুঝতে পারছো? এবি এটা, ঠিক আছে? এবার যেহেতু রুটের ভেতরে আছে, তো এর মান হতো √8 আর বি এর মান হচ্ছে √6, কিন্তু আমার তো এক্স ওয়াই দরকার, তো এক্স এর মান হবে 8 আর ওয়াই এর মান হবে 6, কারণ √8, এটা এখান থেকে আমরা কি পাবো আমি বলে দিই, এখান থেকে পাবো √8 প্লাস √6। তাহলে দেখো এক্স এর ভ্যালুটা কোনটা, √8, তার ভেতরটা, এখানেও রুট আছে এখানেও রুট আছে, তার মানে এক্স এর ভ্যালু 8 আর এর রুটের ভেতরে ওয়াই, এটা রুটের ভেতরে 6, মানে ওয়াই এর ভ্যালু 6। বাস, এতদূর যদি আমি পেয়ে যাই, আমাকে চেয়েছে 8² মানে x² প্লাস y² মানে এটা 36, এই দুটির যোগফল চেয়েছে। তার মানে 64 প্লাস 36, অর্থাৎ যোগ করলে হয় 100, যোগ করলে 100, অ্যান্সার হবে অপশন বি। বোঝা গিয়েছে? দেখো, সময় লাগবে না, এগুলো এগুলো যে খুব বেশি সময় লাগে তা নয়, ঠিক আছে? শুধু কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে এই ধরনের অঙ্ক সহজে পেয়ে যাবে, ঠিক আছে? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দেখো, এই অঙ্কটিতে আমি জানি তোমার ম্যাক্সিমাম ছেড়ে আসবে পরীক্ষাতে যদি চলে আসে, কিন্তু এই ধরনের অঙ্কের ম্যাক্সিমাম ক্ষেত্রে এক অ্যান্সার হয় 1। কেন হয় দেখো, ব্যাপারটা বোঝো। এখানে বি প্লাস সি আছে, তারপর আছে বি মাইনাস সি, মানে এ প্লাস বি আর এ মাইনাস সি। বুঝতে পারছো? এই সবগুলোই এই ফর্মুলাতে আছে, a² - b²।
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি একবার আর একবার বিয়োগ এ মাইনাস বি, এখানেও তাই আছে, একবার যোগ একবার বিয়োগ একই জিনিস। আবার দেখো এখানে মাইনাস এখানে প্লাস, একবার যোগ একবার বিয়োগ, একবার যোগ একবার বিয়োগ, তাই না? আর পাওয়ারের পাওয়ার তো গুণ হয়, পাওয়ারের পাওয়ার গুণ হয়ে যায়। তাহলে সিম্পল ভাবে বোঝার চেষ্টা করো, এটা বেস আছে এক্স, এই দুটি যদি গুণ করো তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি, তার মানে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি আরেকটা লাইন করছি, ঠিক আছে, ইনটু আরেকটা লাইন করি। এখানেও দেখো বেস এক্স আছে, এটাও প্লাসে আর মাইনাসে দেওয়া আছে, তার মানে এখানে হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইনটু এক্স, এখানে এ প্লাস বি আর এ মাইনাস বি, তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বেস আমার সব সেম, বেস যদি সেম থাকে, বেস যদি সেম থাকে বন্ধুরা, তাহলে পাওয়ার কি হয়ে যায়, পাওয়ার সব যোগ হয়ে যায়, মাঝে গুণ থাকলে যোগ হয়, মাঝে গুণ থাকলে যোগ হয়। তো এক্স পাওয়ারটা দেখো, ওহ বাবা কেন আমি যে বারবার দাগ দিচ্ছি, পাওয়ারগুলো কি হবে যোগ হয়ে যাবে। এর প্রথমে পাওয়ারটা কি আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে মাঝে গুণ আছে মানে এটা যোগ হয়ে যাবে, যোগ হলে যোগ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে, প্লাস এটা যোগ করে দিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার খেয়াল করো, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে গেল। তো এক্স এর ভ্যালু জিরো, আর কোনো কিছুর পাওয়ার জিরো মানেই ওয়ান, কোনো কিছুর পাওয়ার জিরো তার মানে হচ্ছে ওয়ান, তো অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? সহজ। চলো, জানার পর সহজ মনে হচ্ছে, হ্যাঁ প্র্যাকটিস করো, এই ধরনের অঙ্ক হয়ে যাবে। দেখো একটা কনসেপচুয়াল কোশ্চেন দেখো, বলেছে হাজারের পাওয়ার হাজার আর হাজার একের পাওয়ার 999, বৃহত্তম রাশিটি কত বের করতে হবে। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করো, এগুলো তো আর ভেঙে করা সম্ভব নয়, মোটেও সম্ভব নয়। তাহলে এই জায়গায় আমি এরকম তো বলতে পারি যে 3-এর পাওয়ার 4 আর 4-এর পাওয়ার 3। দেখো কনসেপ্টটা কি বলেছে, কনসেপ্ট হচ্ছে বেসের পার্থক্য আর পাওয়ারের পার্থক্য সেম। এখানে দেখো বেসের পার্থক্য 1, আবার পাওয়ারের পার্থক্যও হচ্ছে 1, পাওয়ারের পার্থক্য 1। তো বেস এই দুটির মধ্যে পার্থক্য দেখো 1, এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 1। যদি এরকম থাকে যে বেস এদের যে পার্থক্য আর তাদের পাওয়ারের যে পার্থক্য একই যদি থাকে, তাহলে সবসময় মনে রেখো পাওয়ার যার বেশি সেটাই বড় হবে, পাওয়ার যার বেশি সেটাই বড় হবে। বলো তো, আচ্ছা নিচের কনসেপ্টটা ভালো করে বোঝো, এখানে পাওয়ার কার বেশি, এটার বেশি, তো এটাই বড় হবে কেন, 3-এর পাওয়ার 4 মানে হচ্ছে 81 আর 4-এর পাওয়ার 3 মানে হচ্ছে 64, এটাই বেশি হবে। যদিও বেসটা ছোট কিন্তু পাওয়ার বেশি, তার জন্য পুরো সংখ্যাটা বেশি হবে। তবে হ্যাঁ এটা মনে রেখো যে বেসের পার্থক্য যদি 1 হয় তো উপরের পার্থক্যটাও 1 হতে হবে, মানে পার্থক্য একই হতে হবে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? তো এখানে দেখো হাজার আর হাজার এক এর পার্থক্য 1 আর এদিকে বেসেরও পার্থক্য 1, তো দুটি পার্থক্য যেহেতু 1 আছে তাহলে বড় হবে কি, যার পাওয়ার বেশি, পাওয়ার বেশি মানে হাজারের পাওয়ার হাজার, এটাই হবে বৃহত্তম সংখ্যা, এটাই হবে বড় সংখ্যা। চলো যাবো নেক্সট কোশ্চেনে। দেখো 5 নম্বরে বলেছে এ টু দি পাওয়ার এক্স সমান বি, বি টু দি পাওয়ার ওয়াই সমান সি আর সি টু দি পাওয়ার জেড সমান এ, তাহলে এক্স ওয়াই জেড এরকম। আচ্ছা এই ধরনের অঙ্কের ক্ষেত্রেও ম্যাক্সিমাম 1 কিংবা 0 হয়, তবে বেশিরভাগ 80% 1 অ্যান্সার আসে, 0 আসে না, 1 আসে। ঠিক আছে? দেখো ভালো করে বোঝো, যে কোনো একটা নাও, যে কোনো একটা নিয়ে নাও, প্রথমটা যদি নাও তুমি, এটা দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স সমান সমান বি। আচ্ছা এ এর মান কত, এ এর মান দেখো সি পাওয়ার জেড, এটা হচ্ছে এর মান। তো যে এ আছে এর জায়গায় লিখতে পারি আমি সি এর পাওয়ার জেড, আর তার পাওয়ারে এক্স ছিল তাহলে আমার এক্স গুণ হয়ে যাবে পাওয়ারে, সমান সমান হচ্ছে বি। আচ্ছা সি এরও তো মান দেওয়া আছে, সি এর মান কত, সি এর মান হচ্ছে বি এর পাওয়ার ওয়াই, তো সি এর জায়গায় লিখো বি এর পাওয়ার ওয়াই, আর তার পুরোটার পাওয়ার দেওয়া আছে জেড এক্স, সেটা গুণ হয়ে যাবে, জেড এক্স গুণ হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে কি বি। দুই পক্ষ বি আছে, এর পাওয়ারে কিছু নেই মানে 1, আর উপরটাতে এক্স ওয়াই জেড, মানে এ বি আর বি তো কেটে যাচ্ছে নিচে নিচে, তাহলে পাওয়ার দুটি সমান, আর পাওয়ার দুটি কি এক্স ওয়াই আর জেড তিনটি গুণ হয়ে আছে, তো এক্স ওয়াই জেড সমান হচ্ছে 1, এটাই হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রয়েছে, হোমওয়ার্কে বলছে 9.5 ইন্টু 0.085 ডিভাইডেড বাই 0.017 ইন্টু 0.019 এর বর্গমূলের মান কত। বর্গমূলের মান তোমাকে বের করতে হবে, তো লিখো তাড়াতাড়ি হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার। আর তোমরা যারা ডাব্লিউপি কেপি এবং ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ, 100% প্রিপারেশন দেওয়ার দায়িত্ব আমার,
100% প্রিপারেশন দেওয়ার দায়িত্ব আমার। 80% তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। তুমি যতই করো না কেন একদম 100% কমন পাওয়া সম্ভব নয়, তবে হ্যাঁ এই কোর্সটি করলে তোমরা 80% কমন পেয়ে যাবে। টাইপ এখানে ডিটেলস এবং শর্টকাট শেখানো হয়, কমপ্লিট সিলেবাস করার দায়িত্ব আমার। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল সবই থাকে। 299 টাকা হচ্ছে কোর্স ফি, আর পরীক্ষা অবধি ক্লাস চলবে। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নাও। আর যারা কমপ্লিট রেলওয়ে ব্যাচ পেতে চাইছো, গত মাসের 15 তারিখ থেকে শুরু হয়েছে, তো এটা নতুন ব্যাচ যেখানে আমি কমপ্লিট ম্যাথ কোর্স করাচ্ছি রেলওয়ের জন্য, যেখানে রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি, লোকো পাইলট, আরপিএফ এই সমস্ত কিছুই তুমি পেয়ে যাবে। ওকে, এর কোর্স ফি হচ্ছে 299 টাকা। এটা 6 মাসের কোর্স, প্রতিটি ক্লাস লাইভ হয়, এছাড়া রেকর্ডেড থাকে, পিডিএফ ফাইল এই সমস্ত কিছুই দেওয়া হয়। তো ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নাও। আর এখানে হোমওয়ার্কের প্লিজ একটু হোমওয়ার্কের অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর যদি কিছু বলার থাকে তো অবশ্যই কমেন্ট করে বলবে। আর যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।